2013 সালে নেয়া প্রকল্পের আওতায় চীন থেকে অত্যাধুনিক 20 সেট ডেমো ট্রেন ক্রয় করে বাংলাদেশ। উদ্দেশ্য ছিল ঢাকা এবং চট্টগ্রামে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহন করা। 30 বছর ডেমো ট্রেনগুলো সেবা দেওয়ার কথা থাকলেও প্রথম 2 বছর অতিক্রম হতে না হতেই অকেজো হওয়া শুরু হয় ট্রেনগুলো। প্রয়োজনীয় সক্ষমতা না থাকায় মেরামত করা সম্ভব হয়নি ট্রেনগুলো, ফলে চালু হওয়ার 10 বছরের মাথায় অকেজো সবগুলো ডেমো ট্রেন। কমলাপুর রেলওয়ে ওয়ার্কশপে গিয়ে দেখা যায় অযত্ন আর অবহেলায় পড়ে আছে রেলওয়ের 650 কোটি টাকার এই প্রকল্পটি। ময়লার বাগারে পরিণত হয়েছে পুরো এলাকা। পুরো প্রকল্পটি তৎকালীন সরকারের ভুল সিদ্ধান্ত ছিল জানিয়ে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির দাবি করেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক। 30 বছরের জন্য ডেমো এনে দ্রুতগতিতে কমিউটার সেবা দেওয়ার জন্য যেই পরিকল্পনা করেছিল সেটা যে পুরোটা ভুয়া ছিল। এটা কতগুলি ব্যক্তির উন্নয়নের জন্য করেছিল, যার ফলেই দেখা যায় 10 বছর পর যেই জিনিসটা এনেছে এটা আমাদের দেশের জন্য উপযোগী না, এবং রক্ষণাবেক্ষণের জন্য ক্রয় উত্তর যেই টেকনোলজি ট্রান্সফারটা ছিল সেখানে কেউ মেইনটেনেন্সের লোক যায় না। ওই উপরই কর্তারা নিজের প্রফিটটা নেওয়ার জন্য বারবার ঘুরে এসেছেন, টেকনিক্যাল লোক না। আমি জানি না এই লোকগুলি নৈতিকতা কোথায় থাকে। প্রয়োজনীয় মালামাল না থাকায় এরই মধ্যে ডেমো ট্রেনগুলো ভাঙাড়ি হিসেবে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র 10 বছরের মাথায় 650 কোটি টাকার ডেমো ট্রেন এখন ভাঙাড়ি হিসেবে বিক্রির পরিকল্পনা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। বলছেন ডেমো ট্রেনগুলো মেরামতের সক্ষমতা না থাকাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কোনো উপযোগিতা না থাকলেও কেবলই ব্যক্তি স্বার্থের আশাই নেওয়া হয়েছিল এই প্রকল্পটি। কমলাপুর রেলওয়ে ওয়ার্কশপ থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।